আলহামদুলিল্লাহ। তো সূরা বাকারার প্রথম পাঁচায় শেষ করতে গিয়ে সবগুলো বিষয় এখানে গুরুত্বপূর্ণ। তবে সময়ের আলোকে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যে যারা মুত্তাকি তাদের দৃঢ় বিশ্বাস অথবা স্বচক্ষে দেখলে মানুষ যেভাবে বিশ্বাস করে সেভাবে বিশ্বাস কেবলমাত্র মৃত্যু পরবর্তী যে জীবন, আখিরাতের জীবন, সেই জীবনের প্রতি, দুনিয়ার জীবনের প্রতি না। এটা হচ্ছে একেবারে মিনিমাম অর্থ ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুনের। তো ইয়াকিন লাভের উপায় কি, বা ইয়াকিন লাভ করতে না পারলে পরকালীন জীবনের প্রতি আমাদের সমস্যাগুলো কি কি হয়, এটা সূরা তাকাসুরের মধ্যে খুব সুন্দরভাবে আসছে। তো গতকালকে আমরা বলে ফেলছি যে আসলে আমরা যে গুরুত্বপূর্ণ কাজকে ফেলে রেখে গুরুত্বহীন কাজ অর্থাৎ পরস্পর আধিক্যের বড়াইতে লিপ্ত আছি বা অর্জনে লিপ্ত আছি, এর থেকে উত্তরণের উপায় কী গতকালকে বলেছিলাম। উত্তরণের উপায় কী? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বুঝে আসছে যে কাল্লা কখনো এ তাকাসুর ঠিক না, লাউ যদি, তা'লামুনা তোমরা জানতে, ইলমাল ইয়াকিন নিশ্চিত জ্ঞানটাকে, অর্থাৎ পরকাল সম্পর্কে ইলমুল ইয়াকিন থাকলে আমাদের বর্তমান যে সমস্যা সে সমস্যা আমাদের হতো না আসলে। তো ইলমুল ইয়াকিন লাভ হবে কিসের মাধ্যমে? কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। এই জন্য আমরা ইনশাআল্লাহ ইলমুল ইয়াকিন লাভের জন্য সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে আমরা এই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে পাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সূরা তাকাসুরের বাকি অংশটা আসলে পড়েই ফেলি। হ্যাঁ, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তারপরে কি লাতারাবুন্নাল জাহিম। লাতারাবুন্না অবশ্যই অবশ্যই, এখানে একটা ওয়াল্লাহি উজ্জু আছে, আল্লাহ কসম করে বলতেছেন, আল্লাহর কসম তোমরা অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে জাহান্নামকে দেখতে পাবে। এরপরে সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, যে অবশ্যই অবশ্যই তোমরা, যে ওই যে আইনাল ইয়াকিন বলেছিলাম না, স্বচক্ষে দেখে বিশ্বাস করা, একেবারে সামনাসামনি পাবে সেটাকে, বুঝে আসছে জাহান্নামকে। হা বলতে জাহান্নাম। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এরপর সর্বশেষ আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাহি, এখানে উজ্জ্ব আছে, ইয়াওমাইযিন সেদিন, লাতুসআলুন্না অবশ্যই তোমাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করা হবে, আনিন নাঈম প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে জিজ্ঞেস করবেন এই উদ্দেশ্যে যাতে করে মুমিনরা নিয়ামত প্রাপ্ত হয়ে শুকরিয়া আদায় করছে সেটা স্মরণ করতে পারে। আর কাফেরদেরকে জিজ্ঞেস করবেন এই কারণে তাদেরকে তিরস্কার করার জন্য, তারা শুকরিয়া আদায় করতে পারেনি। এই জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতগুলো যেগুলো পাবো সেগুলোর দুই রকম শুকরিয়া, একটা হচ্ছে মৌখিক শুকরিয়া আর একটা হচ্ছে কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করা। আমরা দুই শুকরিয়া আদায় করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। খালাস, আমি আবার সূরা বাকারাতে ফিরে আসছি। সূরা বাকারাতে এরপরে দুই আয়াত কাফিরদের সম্পর্কে, এবং কাফিরদের সম্পর্কে দুই আয়াত কেন? আসলে যেহেতু ওয়ালাদ-দাল্লিন, এরা জানতেও চায় না, মানতেও চায় না, এদের পরিচয় সহজ। এদের পরিচয় কি? সহজ। কিন্তু গায়রিল মাগদুবি আলাইহিম, যারা জানে কিন্তু মানে না, অর্থাৎ জ্ঞান পাপী বা বর্ণচোরা, এদের আসলে চেনাটা দায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে লম্বা আলোচনা করেছেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, বুঝে আসছে? তো এখানে সবগুলো আয়াত আসলে অনেক দীর্ঘ আলোচনা, এবং আমরা পড়বো। আমরা কেন পড়বো এগুলো? এই জন্য পড়বো যে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে না আসে। আমরা এই মুনাফিকদের যে বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিমের যে বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, 8 আয়াত থেকে 6-7, হ্যাঁ 8 আয়াত থেকে 21 আয়াত পর্যন্ত, বিশাল প্রায় 1.5 পেজের মতো তাদের আলোচনা করা হয়েছে। অতএব এখানে দুই একটা প্রসঙ্গ আমি আলোচনা করে শেষ করে দিচ্ছি। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে ছিল রোগ। আমরা গ্রামার বুঝি যারা, যে মারাদুন মওজুদুন ফি কুলুবিহিম, মুনাফিকি একটা কি রোগ আসলে, বুঝে আসছে?
যেরকম আমরা আসলে শারীরিক রোগগুলোর ব্যাপারে যতটা সচেতন, আত্মার যে রোগ এই ব্যাপারে আমরা একেবারে বেখবর। বুঝে আসছে? এখানে বলা হচ্ছে নিফাক বা মুনাফিকি একটা কি রোগ, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এখানে আমাদের জন্য সতর্কীকরণ বা আমাদের সতর্ক থাকতে হবে কোন বিষয় এখানে, সেটা হচ্ছে যে এটা একটা জুমলা ইসমিয়া, মানে এটা নমিনাল সেন্টেন্স। এটা যেটা বোঝায় যে তাদের যে অন্তর রোগটা, এই রোগটা তারা ধারণ করে আছে। বুঝে আসছে? এই রোগটা থেকে মুক্তি তাদের কোনো কি নেই, চেষ্টাও নেই, ইচ্ছাও নেই। এটা একটা ভয়ঙ্কর দিক, যে ধরেন কেউ যদি অসুস্থ হয়, চিকিৎসা না করায়, দিনকে দিন কী হবে, তার অবস্থা শোচনীয় হবে না, আরও খারাপ হবে না, ভয়াবহ হবে না? অতএব এই যে মুনাফিক যে রোগগুলা, এগুলা যখন তারা ধারণ করে আছে, পরের অংশে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফলে আল্লাহ তাদের সেই রোগকে আরও বাড়িয়ে দেন। এজন্য মুনাফিকের যে রোগগুলা, তিনটা যে মৌলিক তিনটা যে বিষয় আমরা হাদিসের মাধ্যমে জানি, ইদা হাদ্দাসা কাযিবা, যখনই কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াআদা আখলাফা, কোনো ওয়াদা করলে সেটা ভঙ্গ করে, ওয়া ইদা উতুমিনা খানা, যখন কোনো আমানত রাখা হয় সেটা খেয়ানত করে। বুঝে আসছে? এটা হচ্ছে মৌলিকভাবে তাদের যে সমস্যা, সেটা কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে অত্যন্ত সুন্দরভাবে তাদের যে আচরণগুলো বা তাদের ভিতরে যে দিকগুলো সেগুলো তুলে ধরেছেন। এর মধ্যে একটা হচ্ছে এটা অংশ আমার কাছে মনে হলো, আরও বাকিগুলো সবগুলোই আসলে ফি কুলুবিহিম মারাদ। এই জন্য আমাদের কোনো ভুল হয়ে যাবে, বুঝে আসছে? আমাদের যদি কোনো কী হয়ে যায়, ভুল হয়ে যায়, তখন কী করতে হবে? একটা ভালো কাজ করতে হবে, তামহুহা, বুঝে আসছে? যে সেটাকে মুছে দিবে। সবসময় খেয়াল রাখবেন, যেরকম আপনার মাথা ব্যথা হলে একটা ওষুধ খান, জ্বর হলে ওষুধ খান, অন্য রোগ হলে ওষুধ খান, ডাক্তারের কাছে যান। অনুরূপভাবে কোনো পাপ বা কোনো ভুল যদি আমাদের পক্ষ থেকে সংগঠিত হয়, যে আমাদের কী করতে হবে? যত দ্রুত সম্ভব সেখান থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে হবে। তো এটা একটা উপায় হচ্ছে, হাদিসে আসছে যে যখন কোনো ভুল করে ফেলবে মুমিন, তখন কি করবে? সাথে সাথে আরেকটা ভালো কাজ করবে, তামহুহা, সে ভালো কাজটা ওই খারাপ কাজ থেকে মাইনাস করে দিবে, মুছে ফেলবে। আমরা এটা খেয়াল রাখবেন। এই পয়েন্টটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, বাকি পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ। এরপর আরেকটা পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে উলাইকা আল্লাযীনা, এই আয়াতগুলোর মধ্যে আছে, এটা 3 নম্বর পেজের শুরুর দিকে, উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা। উলাইকা মানে কি? এ সকল লোক, আল্লাযীনা যারা, ইশতারাউ ক্রয় করলো, আদ-দালালাতা কোন জিনিসকে? দলালতকে। দলালত মানে কি? মানে ভ্রান্ত মত, ভ্রান্ত পথ। দলার অর্থ কি? ভ্রান্ত পথ, ভ্রান্ত মত। বিল হুদা, সঠিক মত এবং সঠিক পথ। সঠিক মত এবং সঠিক পথকে দূরে ঠেলে দিয়ে, বাদ দিয়ে, এর বিনিময়ে তারা কী কিনলো? ভ্রান্ত পথ এবং ভ্রান্ত মতকে তারা কিনে নিল। এখানে কেনা শব্দটা কেন আসে? যারা বালাগা পড়ছেন আপনারা জানেন যে বিশাল আলোচনা এখানে, বুঝে আসছেন? এটা আমরা পড়েছিলাম যে এটাকে বলা হয় ইস্তেআরা মাকনিয়া। ইস্তেআরা মাকনিয়াতে আপনারা পড়ছেন, আপনাদের খেয়াল আছে কি না আমি জানি না, তো যেহেতু আমাকে বারবার পড়াইতে আমার খেয়াল আছে। তো এখানে বলা হচ্ছে আসলে যে ইশতারাও, আসলে তো কোথাও কোনো দোকানে যে এখানে দলালত বিক্রি করা হয় লেখা আছে, যেখানে ভ্রান্ত পথ এবং ভ্রান্ত মত বিক্রি করা কোথাও লেখা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশতারা শব্দটা কেন ব্যবহার করলেন? কিনলেও, তারা কিনে, এটা বোঝাচ্ছে যে, এবং তারা মানে হেদায়েতের বিনিময়ে এটাকে কিনে, হেদায়েতকে বাদ দিয়ে এটাকে কিনে। বোঝাচ্ছে এটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করতেছেন? কারণ হচ্ছে মুদ্রা কথা যেটা, মানে আমি সার কথাটা বলতেছি যে তাদের প্রচণ্ড আগ্রহ। কি বোঝায়? এই যে এই ভ্রান্ত পথ, ভ্রান্ত মত কেনার কথা কেন আসছে? প্রচণ্ড আগ্রহকে বোঝানোর জন্য। আসলে মানুষ কখন কেনা বেচা করে, কখন কিনে কোনো একটা জিনিস, তার আকর্ষণ তৈরি হয়, তারপর সেটা কিনে, ঠিক না? আপনি টাকা পয়সা খরচ করবেন, কিনবেন। ধরেন কারো ঘুষের টাকা, সুদের টাকা, ওটা আলাদা কথা। যারা হালাল ইনকাম, প্রত্যেকটা জিনিস কেনার সময় সে কী করে, এবং সচেতন ব্যক্তি প্রত্যেকটা জিনিস কেনার সময় সে চেক করে কেনে, যতটুকু প্রয়োজন ততটুকু সে ক্রয় করে। কিন্তু এখানে ক্রয় শব্দটা তাদের এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তাদের চরম আগ্রহ। এর কিছু উদাহরণ দেখা, যেমন ধরেন মানুষ জানে যে ধূমপান বিষপান, ধূমপান মানে এই হয় সেই হয়, ক্যান্সার হয়, অনেক রোগের, কিন্তু গায়ের মধ্যে লেখা থাকে না প্যাকেটে, তারপরে এটা কিনা খুব ভয়ঙ্কর ছবি দেওয়া থাকে কিন্তু, ঠিক না? হ্যাঁ, এটা তো নর্মাল ধূমপান,
হ্যাঁ মৃত্যুর কারণ হয়, মৃত্যু ঘটায়, ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা লেখা থাকে, ভয়ঙ্কর ছবি দেওয়া থাকে এখন, বুঝে আসছেন? তারপরও এটা কিনে মানুষ, ঠিক না? এটা তো গেলো বস্তু কেনা। কিন্তু আসলে আপনি যদি চিন্তা করেন আপনার ক্ষেত্রে বা আপনার সন্তানের ক্ষেত্রে বা আমাদের সন্তানদের ক্ষেত্রে আমরা চিন্তা করি, আমরা কি করতেছি? আমাদের টাকা পয়সা ব্যয় করে তাদেরকে সেকুলার জিনিসগুলো শেখাচ্ছি। এটা ধূমপানের চেয়ে, মদ্যপানের চেয়ে ভয়ঙ্কর জিনিস। ধূমপান আপনার শরীরকে নষ্ট করে ফেলবে, কিন্তু এই শিক্ষা আপনার দিন দুনিয়া দুটাকে বরবাদ করে দেবে, বুঝে আসছে? এখানে কিন্তু ওই বস্তুগত দিকটা বলতেছে না, কিন্তু এখানে ইস্তারা বা দলালতা বিল হুদা অবস্তুগত দিকটা বলতেছে, বুঝে আসছে? ইন্টেলেকচুয়াল দিকটা বলতেছে। অর্থাৎ আমরা কিন্তু দেখবেন যে নিজেদের কষ্ট করে হলো এমন স্কুলে পড়াই, এমন শিক্ষা ব্যবস্থা থেকে দীক্ষিত করি, হ্যাঁ, যাতে করে তারা ধরেন বিল গেটস হতে পারে, বুঝে আসছে? যাতে করে তার ট্রাম্প হতে পারে, যাতে করে তার নেতা নিয়ে হতে পারে। আসলে কিন্তু তাই। এই সেকুলার শিক্ষা ব্যবস্থার শিক্ষায় সবচেয়ে বেশি যারা ধরেন পৃথিবীতে লাভবান, তাদের মধ্যে এই যে নামগুলো বললাম, এরা হচ্ছে এর ধরেন কাঙ্ক্ষিত সন্তান, বুঝে আসছে? সেকুলার শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত সন্তান কারা? এরা। আমরা কিন্তু চাচ্ছি এটা, আল্লাহ এটা বলতেছে। মুনাফিকদের মধ্যে স্বভাবটা ছিল ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, কিনলো তারা সঠিক পথ এবং সঠিক মতের বিনিময়ে, বাদ দিয়ে কোনটা কিনলো? দলালতকে কিনতো, ভ্রান্ত পথ এবং ভ্রান্ত মতকে তারা ক্রয় করলো। ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসা কোনো কি হয় নাই, কোনো লাভ হয়নি। লাভ হয় আমাদের সমাজে দেখবেন যে আমরা সন্তানকে দেশে পড়াচ্ছি, বিদেশে পড়াচ্ছি, এরপর সন্তান আমাকে চিনে না, বুঝে আসছে? সন্তান কি এটা, এই আলোচনা ইনশাল্লাহ আগামী পরবর্তী সময় করবে ইনশাআল্লাহ। মুনাফিকদের যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে প্রত্যেকটা পড়ার চেষ্টা করবেন। কেন পড়বো আমরা? যাতে করে এগুলোতে বেঁচে থাকতে পারি। তার মধ্যে দুইটা বললাম, একটা হচ্ছে যদি পাপ হয় কি করতে হবে? ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে এবং একটা ভালো কাজ করতে হবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপের যে বোঝা সেখান থেকে আমাকে আল্লাহ মুক্ত করেন। আর একটা হচ্ছে আমরা স্বেচ্ছায় যে কাজটা করি সেটা হচ্ছে এই দলালতকে আমরা ক্রয় করতেছি সবাই, কিন্তু আসলে আমরা হয়তো মুসলিমও মানুষ এর বিরুদ্ধে চেষ্টা করতেছি, বাট সমাজের বেশিরভাগ মানুষ কী করতেছে? দলালতকে ক্রয় করতেছে, বুঝে আসছে? আপনার সন্তান, কিন্তু এটা আসলে আপনার সন্তান না, এটা পাশ্চাত্যের সন্তান, বুঝে আসছে? এখানে বসে তার মাথার ভিতরে যে চিন্তা চেতনা, তার মাথার মধ্যে যে আদর্শ, তার মাথার মধ্যে যে ধারণা, ধ্যান, কালচার, সবগুলো কি পাশ্চাত্যের, বুঝে আসছে? অতএব আমরা মুনাফিকদের মুমিনদের বৈশিষ্ট্য পড়ব কেন? ধারণ করার জন্য। কাফেরদের বৈশিষ্ট্য কেন পড়ব? বর্জন করার জন্য। মুনাফিকদেরকে সবচেয়ে ভয়ঙ্কর যেগুলো আমাদের মধ্যে আছে, বুঝে আসছে? কাফেরদেরগুলো আমাদের মধ্যে কিছু হয়তো জিনিস যেগুলো আমরা অনেকে মাশাআল্লাহ ভালো বুঝি, কিন্তু মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো এত সূক্ষ্ম যে এটা আসলে আপনি খুব ভালো করে না পড়লে আপনি পার্থক্য করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দেন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর।